আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আই নো অনেকদিন পরে এসেছি আপনাদের মাঝে আমাদের ফারিয়া নেওয়াজ আপুর এসি কর্পোরেশনের পোজ বিউটি নিয়ে। অ্যান্ড জলদি অনেকদিন পরে কেন আসছি এটা আমি পরে বলছি, আমরা প্রোডাক্ট দেখতে দেখতে বলবো। ফারিয়া আপু আমাদের জন্য নিয়ে এসেছে খুবই অ্যামেজিং প্রোডাক্ট, সেটা হচ্ছে পোজো বিউটি, which is cruelty free and vegan. Some of the products are vegan and also recyclable মানে রিসাইকেল করা যাবে। I'm sorry. আচ্ছা, and these all products are from made in, not from these all products are made in PRC মানে রিপাবলিক অফ চায়না। অ্যান্ড আমাদের ফারিয়া আপু পোজো বিউটির সাথে অ্যাসোসিয়েট, সো আমাদের জন্য রিজনেবল প্রাইসে অনেক ভালো মানের প্রোডাক্ট ফারিয়া আপু নিয়ে এসেছে এসি কর্পোরেশনে। একদমই দেরি করো না, অলরেডি অনেক সুন্দর ভালো অফার চলছে, জলদি যাও। ইভেন তো আমি তো যে আনতে পারিনি, আমি অনলাইনে অর্ডার করেছি ওয়েবসাইটে। সো তোমরা ওয়েবসাইটে ওদের ফেসবুক পেজেও অর্ডার করতে পারো, ইভেন তো যেও অর্ডার করতে পারো। অ্যান্ড তোমরা কি জানো ওদের যে নিউ আউটলেট খিলগাতে খুলেছে? জলদি যাও, অনেক অফার চলছে তোমার মেকআপ প্রোডাক্টসে, দেন ক্লোদিংয়ে, এভরিথিং, কসমেটিক্স, টয়লেট্রিজ, এগুলোর সব কিছুর মধ্যে অনেক অফার চলছে। অ্যান্ড পোজো বিউটির অফার মনে হয় তোমরা সবাই জানো, আর যদি না জেনে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, ওকে? অ্যান্ড তারপর আমি বলে দিচ্ছি পোজো বিউটির অফার্সগুলো। অল বেস মেকআপে হচ্ছে কত 50% এরকম ছাড় হয়তো, ইফ আই এম নট রং, বাট আর 1000 টাকায় তুমি পাচ্ছ 4টা প্রোডাক্ট। ওখানে কি ইনক্লুডেড এগুলো আমি সব আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আর কিন্তু সময় নেই, ঈদ কিন্তু চলে আসছে। অ্যান্ড জানো আমি নিজেও কিছু প্রোডাক্ট একদমই পাইনি বলতে দ্যাট ভাইরাল পোজো বিউটির সেটিং পাউডার, যেটা কিনা হুডা বিউটির সেটিং পাউডারের সাথে কম্প্যারিজন করা যায়। যদি না দেখে থাকো লিওনা রহমান আপুর ভিডিও, তাহলে আমি এটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিও। আমি ওইটা পাইনি, আমি আইশ্যাডো পাইনি, আমি কাজল পাইনি, আমি অনেক কিছুই পাইনি। সো আমার মতো দেরি করো না, জলদি যাও, যে যা লাগে নিয়ে আসো নিজেদের প্রয়োজনীয়। আমি পোজো বিউটি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি তোমাদের সাথে। সো প্রোডাক্ট রিভিউ বলো, প্রোডাক্ট ওপেনিং বলো, সব কিছুই তোমাদের সাথে হবে। অ্যান্ড সেকেন্ড অফ অল আমি জাস্ট প্যাকেজিংগুলো খুলাইছি বিকজ আই উইল ওয়ার্কিং উইথ মাই ওয়ান হ্যান্ড। সো আমার পক্ষে একদম ওই যে লাস্ট পলিথিন যেটা একটা থাকে ওইটা খুলানোর পর প্যাকেট খুলানোর মতো শক্তি আমার হাতে নাই, এক হাত দিয়ে। সো আই হ্যাভ টু ওয়ার্ক উইথ মাই ওয়ান হ্যান্ড, আমার এক হাতেই কাজ করতে হবে, তাই আমি আমার ভাইকে দিয়ে খুলে নিছি। এখন অনেক গরম লাগতেছে, আই নিড টু টাই মাই হেয়ার, সো প্লিজ হেল্প মি। ও ক্যামেরার সামনে আসবে না বিকজ হি ইজ আ বিট শাই, but okay, একটু চুলা বেঁধে দিয়ে যা। And if you wanna know about this dress is from the page, I forgot, sorry, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যে দিছো প্লিজ text me. And these earrings and বলে ফিঙ্গার রিং হচ্ছে আমার ফ্রেন্ড সৌদি থেকে নিয়ে আসছিল, হাজার গিফট। হ্যাঁ, হাজার গিফট খেজুর আর জমজমের পানি থাকে, বাট অহন আর কি খুব ভালোবাসে নিয়ে আসছিল আমার জন্য। সো থ্যাংক ইউ। যাই হোক, চিন্তা করতেছি লেন্স কি পরবো নাকি পরবো না। এক হাত দিয়ে লেন্স পরতে পারবো, আর অনেক দিন ধরে আমি সাজি না, অনেক দিন সেই I can't tell you কতদিন। সো লেন্স স্কিনের মেকআপ এগুলার অভ্যাস নাই, মানে মানুষ তো অভ্যাসের দাস, অনেক দিন ধরে লেন্সেস পরি না, মেকআপ করা হয় না, এক্সকিউজ মি। সো দেখি এক হাত দিয়ে ট্রাই করবো পরার, যদি পড়তে পারি তো পড়লাম, আর না পড়তে পারলে প্লিজ একটু কনসিডার করো। এমনি আমার চোখগুলো সুন্দর ন্যাচারালি, তাই না? লেন্স দরকার আছে, তারপর ট্রাই করবো। যদি পড়তে পারি তো পড়লাম, আর না পড়তে পারলে আমার এই কালি আঁকছে হি কাম চালা লেঙ্গে হাম। ওকে, পড়ে সক্ষম হয়েছি, লেটস সি। আর পড়তে পারিনি না। Oh yeah, I'm very famous for my toilet tissue, using my toilet tissue. And কি করবো বলো, this is very comfortable, very convenient for me, okay? So yeah, I use it every time, no matter what.
doing makeup, eating, after eating, after doing makeup, while doing makeup, keeping in my room. I only use this. That's it. Okay. And yeah, I know my tissues, my toilet tissues are very famous for me. Yeah, I know. Me and my toilet tissues are very famous. Thank you. After struggling for hours আমি পড়তে সক্ষম হয়েছি গাইস। বন্ধুরা আমি পড়তে পেরেছি লেন্সেস এক হাতে। যাই হোক, আমি প্রথমে জানো গ্রে কালার লেন্স পরেছিলাম, বাট জানো কি হয়েছে, আমার আরেকটা এক হাত চোখে পরে ঘুরতেছিলাম তোমাদের দেখাইতে হচ্ছে, আবার আরেক চোখেরটা হারাই গেছে। আমার গ্রে কালারের লেন্সের সাথে এরকম কুফাই ধরে থাকে জানো না, হয় ছিঁড়ে যায়, নাহলে শুকায় যায়, নাহলে হারায় যায়, কিছু একটা হয়। গ্রে কালার লেন্স আমার টিকেই না, একটা না একটা কুফা লেগেই থাকে। আর এটা হচ্ছে আমাদের পোজো বিউটির প্রাইমার, দেখো কত প্রাইম দেখতে। অ্যাকচুয়ালি ইট ইজ সো স্টিকি। মেকআপ যে স্টিক হয়ে থাকবে তোমার ফেসে এটা বুঝাই যাচ্ছে। তো অনেক স্টিকি একটা প্রাইমার। আর আমি কোনো ময়শ্চারাইজার আজকে লাগাইনি, কিছু না। এমনিও আমার চেহারা অনেক রুক্ষ সুক্ষ হয়ে রয়েছে, একদম ড্রাই। অনেক পিম্পলস আছে, অনেক নতুন নতুন পিম্পলস আছে, প্লাস আগের পিম্পলস মার্কস আছে, অনেক কিছুই আছে চেহারার মধ্যে। পোর্স আছে, ওপেন পোর্স আছে, ইভেন তো কোনো পোর্স টোর্স ক্লিন করা হয়নি। সো এভরিথিং ইজ অন মাই ফেস, সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। আমি তো কুংফু পান্ডার চেয়েও বড় পান্ডা হয়ে গেছি, দেখতেই পারছো। টু মেনি ডার্ক সার্কেলস অ্যান্ড দেন পিম্পল মার্কস অ্যান্ড এভরিথিং। স্কিন পুরো ডাল হয়ে গেছে, বাজে অবস্থা। সো অবভিয়াসলি আমার তো কালার কারেকশন দরকারি, অ্যান্ড আমি পোজো বিউটির এই ক্রিমি সুন্দর পিচ কালার কারেক্টারটা নিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো মেকআপ টিউটোরিয়ালস গুলোতে, তোমরা হয়তো জানো আমি একটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে আন্ডার পেইন্টিং মেকআপ টেকনিক। আমি আগে আমার যত পিগমেন্টেশন আছে, যা আছে পিম্পল টিম্পল, এগুলো একটা বেস ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে কনসিলার আর কারেক্টার দিয়ে দুইটা মিক্স করে তারপরে একসাথে অ্যাপ্লাই করি। বাট আজকে যেহেতু পারছি না, সো আজকে ফেসের মধ্যেই আগে কনসিলার কারেক্টারটা দিয়ে তারপর কনসিলারটা অ্যাপ্লাই করবো। আর এটা হচ্ছে পোজো বিউটির বানানা শেডের কনসিলার। আমার তো মনে হয় পুরা কারেক্টারের বটলটা, কনসিলার পুরা হোল বটলটা ফেসে লাগবে। বিকজ जो दिल का हाल है वो चेहरे पे है, क्या सुभाष घाई का पिक्चर ताल है, अब ताल से तुम मेरे साथ ताल भी मिला लो। ওয়াও। এখন আমরা ক্রিম কন্ট্রোল দেখে দেখি এটা কেমন, এটা ড্রাই আপ হয়ে যায় নাকি সুন্দর মতো ব্লেন্ড আউট হয়। অ্যান্ড ইয়া, বোতলটা খুলতে অনেক প্যারা খাচ্ছি, একটু আগে আমাকে অন্যও জ্বালাচ্ছিল, বাট যাই হোক। ঢুমটা না 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 না, ঢুমটা না না না, ঢুমটা না না না। ছোটবেলায় যখন জি টিভি স্টার প্লাসে মাম্মাম খালামুনির সাথে একদম ছোটবেলায় বসে কিছু বুঝতাম না, তারপরে হা হয়ে সিরিয়াল গুলো দেখতাম, তখন এরকম সিরিয়াস মোমেন্ট গুলোতে এমন মিউজিক দিত ব্যাকগ্রাউন্ডে। ওর কোনো সিরিয়াস মোমেন্টে বা রোমান্টিক মোমেন্টে, যাই হোক, মানে এক এক্সপ্রেশন তিনবার করে শর্ট নিত, তিন অ্যাঙ্গেল। ও পাল্লা। আচ্ছা, তোমরা ছোটবেলায় কোন সিরিয়াল গুলো দেখতা? আমি তো অনেকগুলোই দেখছি। প্রাচী দেশাইয়ের ওই যে বাণী, কি জানি ওই সিরিয়ালটার নাম মনে নেই, কাসম সে, হ্যাঁ কাসম সে দেখছি। তারপরে দুলহান, কি জানি দুলহান দেখছি, ছোটি বাহু দেখছি। এগুলো তো জি টিভির। আর স্টার প্লাসে তো কি দেখছিলাম, সাথ নিভানা সাথিয়া, আর ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়, আরো কি কি দেখছি। তারপর একটা ছিল স্টার ওয়ানে এই ভ্যাম্পায়ার নিয়ে, এগুলো দেখতাম আমি। তারপরে অনেক মনে আছে ওই টাইমে যে আহাট হতো, তারপর ফিয়ার ফাইলস হতো, এগুলো যে আমি কি মনোযোগ দিয়ে দেখতাম, মানে কি বলবো। আমার অল টাইম ফেভারিট সাবধান রহিয়ে সতর্ক রহিয়ে, জয় হিন্দ। বাট জীবন আমি সাবধানও থাকি না, সতর্কও থাকি না। और मेरे साथ क्या क्या नहीं होता क्या बताएं, वट एवर। বাট দিস কন্ট্রোর ইজ মাখন ভাই, মাখন একদম। কি সুন্দর, দেখতেই পাচ্ছ কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। আর এমন আমার খুব তাড়াতাড়ি করছে, আমি পুরো ফেস আগে স্ক্যাল্প করে তারপরে ব্লেন্ডিং করছি, এমন এক সাইড করে এক সাইড করে ব্লেন্ড করছি এমন না। সো অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ক্রিমি, ইট ইজ নট ড্রাইং, ইট ইজ ভেরি ক্রিমি। অ্যান্ড শেডটাও খুব সুন্দর, আই থিঙ্ক ম্যাক্সিমাম টোনের সাথেই যাবে। আর যে সাজতে জানে, সাজাতে জানে, সে সবভাবেই সব প্রোডাক্ট দিয়ে সাজাতে পারে, তাই না বলো? জাস্ট আর কি, তুমি যেমন ইনপুট দিবা তেমন আউটপুট আসবে, মানে যেমন প্রোডাক্ট ইউজ করবা তেমন আউটপুট, মানে তেমন রেজাল্ট আসবে, এটাই।
নাও ফাউন্ডেশন টাইম। আমি তো অনলাইনে সোয়াচেস দেখেছি এন্ড আমি একটু এক শেড বেশি নিয়েছি সো দ্যাট ফাউন্ডেশন, আল্লাহ কি জানি, আল্লাহ আমি ডে বাই ডে না গাজনি হয়ে যেতেছি। আই কান্ট রিমেম্বার এনি ওয়ার্ডস এনি থিংস, লিটারালি আমি গাজনি হয়ে যেতেছি। সবকিছু আমি লিখে টিখে রাখি, আমার ইমার্জেন্সি যারা কন্ট্যাক্ট আছে ক্লোজ যারা আছে তাদেরকে দিয়ে রাখি, লিখে রাখি যে এটা 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 এটা। মানে বুঝলাম না ওয়াই আই এম বিকামিং আ গাজনি। আই ডোন্ট হ্যাভ আ সাপনা ইন মাই লাইফ। আই মিন মাই সাপনা ওয়াজন্ট দ্যাট মাচ ইনোসেন্ট, তাই না? কেউ মাইরা ফেলা নাই। যে জিনিসটা আমার লাইফে ইনোসেন্ট ছিল, পিওর ছিল, সে জিনিসটার কখনো কারোর সাথে তুলনা হয় না। বাট হোয়াট এভার, মানে কি জানি ওয়ার্ডটা, সো দ্যাট ফাউন্ডেশন অক্সিডাইজ যাতে না হয়। আমি তো জানি না এটা অক্সিডাইজ হয় কিনা হয় না, সো দ্যাটস আমি এক শেড বেশি মানে লাইটার নিয়েছি আমার শেডের সাথে, সো দ্যাট অক্সিডাইজ হলো আমার স্কিনের সাথে ম্যাচ খেয়ে যায়। ইয়া ডিজাস্টার। এক তো শেডটা অ্যাকচুয়ালি এক শেড না, একটু বেশি লাইট আমার থেকে, অ্যান্ড সেকেন্ড অফ অল আমি এক গাঁঠি বড় প্রোডাক্ট নিয়ে ফেলেছি। দেখলেই তো পাম্প করছিলাম, পাম্প হচ্ছিল না, বেশি পড়ে গেছে। যেহেতু আমি অলওয়েজ প্রোডাক্ট আগে আমি আমার হাতে নিয়ে নিই, বাট যেহেতু আজকে পারছি না সো ফেসে ডিরেক্ট দিয়ে এই অবস্থা। বাট নো ওয়ারিজ, আই উইল মেক ইট ওয়ার্ক, নো ওয়ারিজ। আমি যে খুব একটা সাজতে পারি এমন কিছু না, আমি যাই পারি যাই করি এগুলো সব সেলফ টট। কখনো কাউকে কার কাছে শিখিনি বা কেউ দেখায়ও দেয়নি কিছু না। ছোটবেলা থেকেই সাজুনি আমি, ছোটবেলা থেকেই সাজাই, নিজে সাজি, নিজে মানুষকে সাজাই। আর আজ পর্যন্ত যে কাউকে সাজিয়েছি কখনো কোনো কমপ্লেন ওরকম শুনিনি, বা কখনো কোনো ওরকম ছিল না, যে যেমন চাইছে ওইভাবেই সাজিয়ে দিচ্ছি। নট অ্যান এক্সপার্ট দ্যাট মাচ, বাট যতটুকু পারি করি। আল্লাহ আমার কেমন মুখ লাগতেছে, প্রায় ধোলাই পাড়ের গলির মেকআপ আর্টিস্টদের মতো। আই এম সরি, নো অফেন্স তো ধোলাই পাড়ের মেকআপ আর্টিস্টদের, বাট আমি একটা গেছিলাম, ঠিক আছে? মানে কোন রকম কোন একটা, আই এম সরি, মানে কাউকে আমি ছোট করার জন্য বা নিচা করার জন্য বলছি না, বা কাউকে হার্ট করার জন্য বলছি না। আমি এরকম একটা পার্লারে গিয়েছিলাম ধোলাই পাড়ে, আমি নামটা বলবো না, যাই হোক। সো একটা ফাংশনের জন্য আমি আমার ফ্রেন্ডরা মিলে গেছিলাম। সো মানে কোন রকম একটা আর্টিস্টের কাছে যে শিখছে সার্টিফাইড খুব, ঠিক আছে, একটা ছবি টাঙ্গায় রাখছে, একটা পার্লার খুলে বসছে এরকম, ঠিক এমন সাদা বেস, মানে যা তা। এন্ড তারা মানে এটা তো তারপরে, মানে আমি সাজি নাই বিকজ আমি কখনোই পার্লারে সাজি না। হ্যাঁ, মেকআপ আর্টিস্টের জন্য মডেল করেছি, মিউজ হয়েছি, বাট আমি কখনোই পার্লারে সাজি নাই আজ পর্যন্ত। সো আমার ফ্রেন্ড সাজছে, আমি পরে কি করব, আমি যে বলছে আমি পেডিকিউর ম্যানিকিউর করবো। সো আমার না জিনিসটা খুব খারাপ লাগছে যে তুমি একটা পার্লার খুলে বসছো, তোমার কোনো মানে হেল্পিং হ্যান্ডস নাই, তুমি আর তোমার মা। অ্যান্ড অবভিয়াসলি কোনো কাজই ছোট না, কোনো কাজই ছোট করে দেখা উচিত না, বাট যে জিনিসটা আমি আমার মাকে দিয়ে করাইতে পারবো না সেই জিনিসটা আমি অন্য কোনো কারোর মাকে দিয়ে করাতে পারবো না। সো আমি আর পরে যখন দেখলাম যে ওই আন্টি মুরব্বি উনি পেডিকিউর ম্যানিকিউর করতে আসছে, আমার পা ধরে ডলবে টলবে, আমার না এটা আমি নিতে পারিনি। আমি তখন ইটস লাইক ওকে, পেমেন্ট হয়ে গেছে হয়ে গেছে, বাট আমি করতেছিলাম সরি। সত্যি কথা, যেটা যেটা আমি আমার মাকে করতে দেখতে পারবো না বা আমার মাকে দিয়ে আমি করাবো না, সেটা অন্য কারোর মা করবে, বা বাট অন্যরা করলে করুক, আমি জানি না, ইটস আপ টু দেম, বাট আমি নিতে পারবো না, আই এম সরি। সো পর আমি চলে আসছি। তারপর আমার ফ্রেন্ডটা যখন আসছে আমরা তো মানে ভিতরে হে 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 করে হাসতেছি, বিকজ মানে হ্যাঁ ও অনেক ফর্সা, বাট কি বলবো, হোয়াইট কাজ কাকে বলে, ভূতের মতো। আই এম সরি টু সে ভেরি ইম্যাচিওর মানে মেকআপ। এন্ড দেন ও সেই মুখ টুক ধরলে আমার বলতেছে যে টাকা দে, টাকা দে, তোর জন্য আমি ওই পার্লারে যাই সাজছি, ঠিক আছে, তুই টাকা দে আর আমার এখন সাজায় দে, কাজ আমরা একটু পরে হলুদে যাবো। সো এই ছিল ঘটনা, যাই হোক কি আর বলবো। আচ্ছা, এই আজাইরা পাজাইরা স্টোরি বলতে বলতে আমি আসল কথা বলতেই ভুলে গেছি। এটা হচ্ছে পোজো ব্র্যান্ডের কম্প্যাক্ট প্লাস ফাউন্ডেশন, ম্যাট ফাউন্ডেশন প্লাস কম্প্যাক্ট পাউডার, অ্যান্ড যেটা ফেমাস লুজ পাউডার সেটিং পাউডারটা, যেটা কিনা হুডা বিউটির লুজ পাউডারকেও বিট করে, মানে দ্যাট ইজ রিয়েলি ওয়াটারপ্রুফ ওয়ান, যেটা আমি স্টকে পাইনি, স্টক আউট হয়ে গেছে। সো ওইটার পরিবর্তে আমি এটা নিয়েছি। অ্যান্ড ইয়াস, আমি বলেছি যে মেকআপ জানে সে যেভাবেই হোক ম্যানেজ করে নেয়। সো দেখো আমি ব্লেন্ড করতে 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 অনেকটা টোন ডাউন করে ফেলেছি, অ্যান্ড এখন আমি যে পাউডারটা ইউজ করছি দ্যাট ইজ অন মাই টোন। সো এটা যখন আমি অ্যাপ্লাই করছি ফুল ফেসে, এটা আরো টোন ডাউন হয়ে যাচ্ছে, আমার কালারটা মানে আমার স্কিনের সাথে আরো ব্লেন্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড এখন হচ্ছে পাউডার বন্ডিং এর টাইম।
অ্যান্ড এই ব্রঞ্জারটা এত পিগমেন্টেড, আমি ভয়ে ছিলাম, আমি অল্প একটু করে নিয়েছি বাট স্টিল অনেক পড়ে গেছে। দেখো দুই গালেই কিন্তু সমান সমান পিগমেন্ট আসছে। তো আমি আর কোনো কিছু ব্রাশে নিই, এটুক নিয়ে আমি এখন কাজ করব। সুন্দর মতো ব্লেন্ড আউট করব, যা রেসিডিউ আছে ওইটাই আমি ফরহেড চিনে মানে দিয়ে দিব, দ্যাটস ইট। আর বেশি এক্সট্রা প্রোডাক্ট লাগনি, বাট স্টিল কি ব্রঞ্জি, কি ক্রিমি একটা প্রোডাক্ট, কি সুন্দর ব্রঞ্জ লাগতেছে, ব্রঞ্জ গডেস। এন্ড এখন আমি ব্লাশ দিব, পিঙ্ক চিক্স, পিঙ্ক চিক্স। আর ব্লাশটা এত কিউট, আমি প্রথমে দিতে ভয় পাচ্ছিলাম যে আল্লাহ জানে অনেক মনে পিগমেন্টেশন, বিকজ প্রত্যেকটা প্রোডাক্টই এত স্মুথ, এত ক্রিমি। সো আই ওয়াজ লাইক ওকে পিগমেন্টেশন অনেক হবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমি অনেক লাইট একটা পিঙ্ক নিচ্ছি, এটা একটা ডার্ক পিঙ্কও আছে। সো আমি একটু ভয়ে ভয়ে দিচ্ছিলাম, দেন আই ওয়াজ লাইক ওকে আর কোনো প্রোডাক্ট নিবো না, টিস্যু দিয়ে উল্টো ব্রাশটা মুছে আমি পরে ব্লেন্ড করছি, সো দ্যাট জোকার না লাগে। আর কি আর বলবো, আসলিয়াত তো লুকায় থাকে না, এখন আমি ক্লাউন, ওটা তো একটু দেখা যাবেই বলো। সো আমার থেকে ব্লাশ ভালোই লাগবে, আফটার অল জোকার বলে কথা আমি। যাই হোক, কোন বলো চোখের কি করবো, এত সুন্দর সুন্দর পোজো বিউটির প্যালেটস, আই প্যালেটস একটাও যদি আমি স্টকে পাই, সব নিয়ে নিছে। সো এখন কি আর করবো, ব্লাশ আমার সেভিয়ার অ্যান্ড ব্রঞ্জার আমার সেভিয়ার। সো আমি এখন ব্লাশ দিয়ে ব্রঞ্জার দিয়ে একটা আই লুক করার চেষ্টা করব কোনো রকমে। সো মানে একদম খালি তো রাখা যাবে না, তাই না? বাট আই হোপ যদি একটা প্যালেট পাইতাম, প্যালেট গুলো এত ট্রাভেল ফ্রেন্ডলি আর এত পিগমেন্টেড, আমি মানুষটা দেখে আর চিন্তা করি আমি আমার টাইমে কেন এটা স্টকে ছিল না। আমি জানি না, এটা স্টোরে হয়তো আছে বাট ওয়েবসাইটে এটা ছিল না। এই যে অ্যামেজিং ব্রঞ্জারটা, এটা নিয়ে একটু আউটার কর্নার শেড করার চেষ্টা করবো, দেখি কিছু একটা করার চেষ্টা করি। বাট আমি আসলে লুজ পাউডার আর এই ছোট ছোট আই শ্যাডো প্যালেটের জন্য অনেক আফসোস করছি, কি আর বলবো, বিকজ ট্রাভেল ফ্রেন্ডলিও ছিল। বাট যাই হোক, বেস মেকআপ বলো আর আই মেকআপ বলো, যেটাই বলো, ব্লেন্ডিং ইজ দ্য কি। এখানে আমি খুব আহামরি কোনো ক্যাট আই, কোনো হেলো আই, কোনো কাট ফ্রিজ, ডাবল কাট কিছুই করতেছি না, এমনি ব্লেন্ড করতেছি, ব্লেন্ড 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 ব্লেন্ড, দ্যাটস ইট। মিক্সচার অফ কালার্স, মিক্সচার অফ পিগমেন্টস, দ্যাটস ইট, দ্যাটস অল ম্যাটার্স। সো ব্লেন্ডিং যদি ভালো হয়, সেটা বেজের ব্লেন্ডিং বলো বা আই শ্যাডো ব্লেন্ডিং বলো, মেকআপ এমনি সুন্দর লাগে। অ্যান্ড আমি যে এতক্ষণ ধরে প্রোডাক্ট ইউজ করেছি, তোমরা কি খেয়াল করেছো, এটা হচ্ছে পোজো বিউটি গ্লিটার, অনেক সুন্দর পিগমেন্টেড গ্লিটার। এটা হচ্ছে কটন ক্যান্ডিতে, আরেকটা হচ্ছে ডাস্ট ফ্যারি প্রবাবলি, যেটা একটু সিলভারিশ কালারের, এটা হচ্ছে গোল্ডেনিশ কালার। ওটা অনেক মানে সোল আউট যাকে বলে ওইটা। অ্যান্ড মানে কি বলবো, এত সুন্দর শাইন দেয়, জাস্ট ওয়াও, কত কিউট একটা মাস্কারা, তাই না? আমি কখনো এরকম টিউবে মাস্কারা ইউজ করিনি। অ্যান্ড অবভিয়াসলি এটা ট্রাভেল ফ্রেন্ডলি, ব্যাগে ট্যাগে নিয়ে রাখা যাবে। এখন দেখি এটা কেমন পারফর্ম করে। ভেরি জেন্টেল, একদম ন্যাচারাল লুকিং ল্যাশেস দিবে ওরকম। আমার চোখে কোনো রকম ইরিটেশন হয়নি, অ্যাজ ইউ নো আমার চোখ অনেক সেন্সিটিভ। সো কোনো ইরিটেটিং ওরকম কিছুই হয়নি, এখন থেকেও ঠিক আছে। সো ইট ইজ গুড ওয়ান। অ্যান্ড অলসো খুবই সুন্দর ন্যাচারাল একটা লিফট দেয়, ন্যাচারাল, ওরকম ক্লামজি করে ফেলে না, একটার উপর একটা ল্যাশেস বসায় ফেলে, কেমন জানি স্পাইডার স্পাইডারের মতো লাগে না ল্যাশেস গুলো, দ্যাটস ইট। নর্মালি মানে ন্যাচারালি রিয়েলি লিফটেড, এটা রেগুলার ইউজে, রেগুলার ক্লাসে ভার্সিটিজে গেলে ইউজ করতে পারো, জিম টিম wherever you go for regular use এর রেগুলার বেসিস এর জন্য। সফট গ্ল্যাম টাইপের লুক থাকে না, বা নো মেকআপ লুকের সাথে দিস মাস্কারা ইজ মাস্ট। পোজো বিউটির লিপস্টিক গুলো এত ক্রিমি অ্যান্ড স্মেল সো ডিলিশিয়াস, কি বলবো, আর পিগমেন্টটা দেখছো, অ্যান্ড ইয়া ইট ইজ লং লাস্টিং। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার লিপস গুলো ন্যাচারালি অনেক ড্রাই, আমি অনেক ডিহাইড্রেট, আই এম সিক, সো দ্যাটস ওয়াই মাই লিপস আর টু ড্রাই, বাট ইভেন্চুয়ালি দিস লিপস্টিক ইজ ভেরি ক্রিম। আমি যেহেতু দিয়ে রেখেছিলাম আর অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, আমি এই সাজ নিয়ে অনেকক্ষণই ছিলাম। ওয়াও, গরিবের ম্যারিলিন মনরো। এখন আমি সেটিং স্প্রেটা স্প্রে করে, সেটিং স্প্রেটা একটু ড্রাই হতে হতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিব আমার যেসব জায়গায় হাইলাইটেড করতে ইচ্ছে করছে, যেমন আমার কিউপিড, দেন আমার নোজ টিপ, দেন আমার নোজ ব্রিচের টপ। সো এগুলো হাইলাইট করে নিবো। আর দেখো কি সুন্দর, একদম চমচমাতি চমকিলা লাগছে আমাকে, সুন্দর না হাইলাইটার গুলো, আর ওরকম চাঙ্কিও না,
ঠিক আছে? It gives a really smooth blurry shine. And here is my entire look with full face with Pozo Beauty makeup from SA Corporation. And হ্যাঁ, আবারও অনেক বড় লং একটা ভিডিও বানিয়ে ফেলেছি। কি করবো বলো, এতদিন পর আসছি তোমাদের সাথে কথা বলতে, দেখা করতে। অল্প গল্প করলে কি হয়, কত কথা কত গল্প জমা, তাই না? অ্যান্ড আমার কথা যদি কারো কোনো মনে কষ্ট লেগে থাকে বা মন খারাপ হয়ে থাকে, তাহলে আমি এক্সট্রিমলি সরি। আমি ইন্টেনশনালি কিছুই বলিনি, আমার যা মনে আসে আমি সেটাই ভিডিওতে বলি। যেগুলো হয়ে থাকে বা যেগুলো আমার বলতে ইচ্ছা করে আমি সেগুলোই বলি, মনে থেকে যেটা আসে। নাও আই এম সাইনিং অফ ফর টুডে। ইনশাল্লাহ কোনো একদিন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।